আগরতলার পিএম শ্রী এডি নগর ইংলিশ মিডিয়াম স্কুল আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী NAKSHS প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন এবং রাজ্যে 240টি বিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাসরুম চালুর উদ্যোগে উদ্বোধন করেন। এই উদ্যোগের ফলে রাজ্যের বিদ্যালয়গুলিতে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা আরও প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে প্রত্যন্ত এলাকার ছাত্র ছাত্রীরাও আধুনিক শিক্ষার সুযোগ লাভ করবে। আর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, কর্পোরেটর অলোক রায় সহ শিক্ষা দপ্তরের আধিকারিক, শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলছে। এখানে আজকে 5টি ভবনের মধ্যে এডি নগর, যেটা আজকে ইংলিশ মিডিয়াম স্কুল, এখানে প্রায় 9 কোটি 19 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বটদোয়ালি হাই স্কুল বাউন্ডারি ওয়াল অনেক দিনের এদের এবং গ্যালারি, তার জন্য 6 কোটি 30 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের একটা পার্সেল কিছু একটা ওখানে বিল্ডিং হবে, তাতে 3 কোটি 53 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আফানিয়া হায়ার সেকেন্ডারি স্কুলে নতুন ভবন হবে, সেখানে 3 কোটি 95 লক্ষ টাকা। চারিপাড়া হায়ার সেকেন্ডারি স্কুল নতুন ভবনে 6 কোটি 15 লক্ষ টাকা। সর্বমোট 29 কোটি 12 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এবং আমাদের এই যারা এই কাজটা পাবে, আমি একটা জিনিস বলবো, এখানে যারা জনপ্রতিনিধিরা আছেন, আপনারা খেয়াল রাখবেন যে টাইম লাইন দেওয়া হয়েছে, টাইম লাইনের মধ্যে যেন কাজগুলো কমপ্লিট হয়। কোন জায়গায় যদি দেখেন সমস্যা হচ্ছে, নিশ্চয় আমাকে জানাবেন। আর কোয়ালিটি ওয়ার্ক যেন হয়। মাঝখানে আমার কাছে খবর আসে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় দাঁড়ায়। আমি এখনো পরিষ্কারভাবে বলছি, যদি কেউ বাধা দেয়, সোজা আমার অফিসে চলে আসবেন। সোজা আমার অফিসে আসবেন, আপনি দেখুন আপনার কাজ আপনি ঠিকভাবে করুন। এর থেকে বড় কিছু আর না, কোন অবস্থায় বাধাপ্রাপ্ত যেন না হয়। আজকের এই একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ডিজিটাল শিক্ষা, আমাদের দক্ষতা উন্নয়ন, বালিকা শিক্ষা, ইনক্লুসিভ যে এডুকেশন, সেটা হচ্ছে শিক্ষার গুণগত যে মান, সেটা আমরা চাই যে আগামী দিন আরো বাড়ুক। আপনারা শুনে খুশি হবেন যে অনেক সময় অনেক স্কুল তার সংস্কারও করতে হয়। কালকেও আমি কথা বলছিলাম যে 10% আমরা সমস্ত ডিপার্টমেন্ট, শুধু স্কুল এডুকেশনে না, যে 10% আলাদাভাবে দেওয়া আছে শুধু যে অ্যানুয়াল মেইনটেন্যান্স।